15 জনের মধ্যে একজনকেই শুধু মিসিং, বাকি সবাই জয়েন করেছে, এই হেফাজতে চলে আসছে। 14 জনই আমাদের সেনা হেফাজতে চলে আসছে। আর এলপিআর একজন আছে, সেও আসছে, এলপিআর যে আছে সেও জয়েন করেছে। তো 15 জনকে 15 হচ্ছে অ্যাক্টিভ সার্ভিস, একজন হচ্ছে এলপিআর, এর ভিতরে একজন মিসিং, বাকি সবাই জয়েন করেছে। হ্যাঁ, 15 জন অলরেডি আমাদের সেনা হেফাজতে সংযুক্ত হয়েছে। এখন আমি যে স্টেটটা দিলাম, এই স্টেটটা আপনাদের দেখার কথা ছিল। আরও কিছু আমরা কাজ করেছি, যেটা বললাম আপনার ইভেন অ্যাপেন্ডিক্স ও বলে একটা কথা আছে, ওইখানে কার কার কাছে এই ওয়ারেন্ট যাবে, পুলিশের, অমুকের, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, এরকম একটা লম্বা লিস্ট আছে। ওই অনুযায়ী একটা কাজ চলতেছে। সাথে সাথে আর একটা কাজও করেছি আমরা, সেটা হচ্ছে যে ডিজিএফআই, এনএসআই, বিজিবি সকলকে আমরা বলেছি ল্যান্ডপোর্ট, এয়ারপোর্ট, সিপোর্ট, যে যেখানে আছো, যার যেটা দায়িত্ব আছে, তোমরা একটু চেষ্টা করবা যে যাতে দেশের বাইরে উনি চলে যেতে না পারেন, ইলিগালি দেশের বাইরে যেতে না পারেন। এখন আপনি খেয়াল করে দেখেন, আমরা ওনার গ্রামের বাড়িতে আমার লোক পাঠাতে, উনি যে গ্রামে গেছে কিনা তাও তো জানি না। ওনার বাড়ি হলো নেত্রকোনার দিকে, তো লোক পাঠাতে হবে, তো লোক গেছে, খোঁজ নিচ্ছে, আত্মীয় স্বজনের বাসাতেও যেতে পারে, খোঁজ নিচ্ছে। আমরা বললো যে দেশের বাইরে চলে যেতে পারে, এটাও আমরা মাথায় নিয়েছি। দেশের বাইরে যাবে না বলছি না, ওদিকেও যেরকম খোঁজ নিয়েছি, এদিকেও খোঁজ নিচ্ছি। উনি কোনো একটা রোড অ্যাক্সিডেন্টেও কিছু হইতেও পারে। আমরা কি বলি, একটা মানুষ হারাই গেলে তো নাটক সিনেমা তো দেখছেন, আগে বলে যে থানায় খোঁজ নাও, হসপিটালে খোঁজ নাও, আমরা এগুলোও করছি। অ্যাট দ্য সেম টাইম দেশের বাইরে যাতে না যেতে পারে, এই জন্য আমি ব্যক্তিগতভাবে ডিজিএনএসআই, বিজিবি এবং ডিজিডিএফআইকে আমি নিজেই ফোন করেছি, নিজেই আমি বলেছি যে, এবং মোবাইল নাম্বারও দিয়েছি, ইত্যাদি ইত্যাদি। এ ব্যাপারে আমি আপনাকে বলতে পারি, যদি মনে করেন যে আপনাদের কাছে কিছু ইনফরমেশন আছে, এটা কিন্তু ওনাকে আমি ধরতে হবে এটা না, ওনার সেফটিতে একটা ব্যাপার আছে। উনি তো এই দেশের একজন মানুষ, তো উনি তো একজন এজ এ হিউম্যান, সে একটা রোড অ্যাক্সিডেন্ট তো হইতে পারে। আপনারা যদি কোনো প্রকারে যদি মনে করেন যে না, আপনি একটা ইনফরমেশন দিলে আমাদের উপকার হবে, তাকে এই করতে, ইউ আর মোস্ট ওয়েলকাম। এইটা হলো আপনাদেরকে যে প্রাথমিকভাবে আমি যেটুকু বলার ছিল, আমি এইটুকু বলে নিলাম।